ভয়াবহ বন্যায় নোয়াখালী ও ফেনীর ভেঙে যাওয়া বাঁধ মেরামত হয়নি। এতে ঝুঁকিতে রয়েছে কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে অনেক এলাকা বিলীন হয়ে যাবে বলে শঙ্কা স্থানীয়দের। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ সহ সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোছাপুর স্লুইস গেটটি পানির ঢলে ভেসে যায়। সবার চোখের সামনে পানির তীব্র চাপে ভয়াবহ ভাঙন দেখা যায়। ধসে যায় মসজিদ সহ চারদিক। পানি কমলেও ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই ধস নামছে নতুন নতুন এলাকায়। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। আমাদের এখানে একটা সুইচ ছিল, সুইচটা ছিঁড়ে যাবার পরে আমাদের এই 20 মিনিটের মাথায় আমাদের বাড়িঘর সব ভাঙি চুরি সব নিয়ে গেছে। ঘরগুলা নিতেও পারি নাই, 2টা ঘর নদীতে পড়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে কোম্পানীগঞ্জ ও ফেনী সোনাগাজী উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ভাঙনে নিঃস্ব মোছাপুর ইউনিয়নের বাসিন্দা সকিনা খাতুন। রিমাল, চিত্রাঙ্গের মতো কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড়েও সকিনার ঘর টিকেছিল, কিন্তু এবারের পানির চাপে হারিয়েছে সব। গুচ্ছগ্রাম ভাঙি গেছে, সেই জায়গাতে আসিলাম। ওখানে ইয়ানা আসি, ওখানে ইয়ানা ভাঙ্গি হয়ে গেছে। কিচ্ছুখান আগে দিয়ে একখান ভাঙ্গি হয়ে গেছে, অল্প আগে দিয়ে একখান ভাঙ্গি হয়ে গেছে। আর ইয়ের আগে একখান ভাঙ্গি গেছে। আমরা কই থাকুম, কই যাম? আমরা কোনো মানে সাইলেক পাওয়া যান কে এত খুশি মাগি লই যান সাইলেক পাওয়ার আন্দি খাম, আমার সেই জায়গাও নাই। শুধু সকিনা নয়, ভাঙনের কবলে বাড়ি ঘর হারিয়েছেন শতাধিক পরিবার। নদীতে বিলীন হয়েছে প্রায় 5 একর ফসলি জমি, অর্ধশতাধিক মাছের ঘের। প্রতিদিন জোয়ারের সময় পানি ঢুকে পড়ছে কোম্পানীগঞ্জের মোছাপুর, চর হাজারি, চর পার্বতী ও সোনাগাজীর চর মজলিশপুর, চর দরবেশ ও চর সাহাবিকারী ইউনিয়নের বেশিরভাগ গ্রামে। 50 ফুটের মতো ভেঙে গেছে। এখনো ভাঙতেছে। দেখেন আপনি, যে আমি যেখানে দাঁড়াইছি এই জায়গায় দাঁড়ান, আজকে বানালে ভেঙে যাবে। ঘাট সবাই ভাঙে গেছে। মানুষের জান লইয়া দাইয়ারেন না। স্লুইস গেট না থাকায় প্রতিদিন 2 বার জোয়ারের সাথে পানি ঢুকে পড়ছে আশপাশের মাছের প্রজেক্ট ও ফসলি জমিগুলোতে, যার ফলে বিপর্যয় ঘটেছে মৎস্য ও কৃষিতে। লবণাক্ত পানি ঢুকে পড়ায় মারা যাচ্ছে মিঠা পানির মাছ। অতিরিক্ত লবণাক্ত পানি অভয়ারণ্যে ঢোকার কারণে মানুষের ফসল উৎপাদনের সমস্যা, কারণ লবণাক্ত পানির কারণে মাছ, বিভিন্ন ধরনের ফসল এগুলো হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর অনেক এলাকা বিলীন হবে। ভাঙন এলাকা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ভাঙন হচ্ছে 2 পাশে। সকলের যেটা বলেছে যে মাঝখান থেকে একটা ড্রেজিং যদি দ্রুত করা যায় তাহলে এই ভাঙনটা রোধ হবে। আমরা এই ড্রেজিং দ্রুত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ে আমরা পত্র দিয়েছি এবং যোগাযোগ করছি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে লিখেছি। এবং এই ড্রেজিংটা যদি দ্রুততম সময় করা যায় তাহলে ভাঙনটা আপাতত রোধ হবে এবং পরবর্তীতে এই রেগুলেটরটি তো অবশ্যই নির্মাণ করতে হবে। সেই রেগুলেটরটি নির্মাণের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে প্রধান প্রকৌশলী উনি এসে দেখে গিয়েছেন, সেটা ডিজাইন করে হয়তো দ্রুত একটা নতুন রেগুলেটর করার প্রস্তাব দিতে হবে। এই 2টি কাজটি চলমান। 2006 সালে নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদীর পানি নিষ্কাশনে স্লুইস গেটটি 32 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এটি প্রতি সেকেন্ডে 753 ঘনমিটার পানি নিষ্কাশন করত। মাছরাঙা নিউজ ডেস্ক।